মালিক বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা মালিক বলেন সন্তান পরিবারের সম্পদ বন্টনের নীতি পাঠাইছেন কে? আরো জোরে কে পাঠাইছেন? আয়াতের যে টুকরা আমি তেলাওয়াত করলাম এই টুকরার অনুবাদ অর্থ আমি যেভাবে বলি আমার সাথে করেন সবাই। ছেলে ভাই যা পাবে, বলেন ভাই যা পাবে, সবাই বলেন ভাই যা পাবে, বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। বলেন সবাই ভাই যা পাবে, সবাই এটা ভিতর থেকে বাইর করেন। ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধান কার? আরো জোরে কার? জমিন যার, বলেন জমিন যার। বিধান কার? বলেন জমিন যার। সংসদ যার, বিধান চলবে তার, বলেন চিল্লায়া। সচিবালয় যার, বিধান চলবে। বাংলাদেশ যার, জমিনে বিধান চলবে কার? বলেন কার? আরো জোরে চিল্লায়া কার? তো আবার বলেন ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। আবারও বলেন এই বিধান কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য ওরা চটকদার একটা স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হলো সমান অধিকার। স্লোগানের নাম কি? বলে স্লোগানের নাম কি? দেখছেন এগুলো কি সমাজে আছে, চলছে? খবর তো নাই, ঘুমানো করা ভালো করে। সমান অধিকার, সমান অধিকার মানে কি বলতে চায় ওরা? বলে এই মেয়েটা যেই বাবার, এই ছেলেও তো একই বাবা। কাহা তো ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, কেন সমান সমান কেন পাবে না? দেখছেন নি কারবার? এই যে চটকদার স্লোগান লাগাইয়া দিছে না, কিছু দিনদার মানুষের দেমাগে ওটা ঢুকছে, আরে কথা তো ঠিক, কিন্তু কিছু বলে না যেহেতু শরীয়তের বিধান। একটা আমার কাছে বলে কি হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি তো আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? আর আল্লাহর বিধান যে কোন রকমের কেমন কেমন ছাড়া যে মানতে পারে না, যা বলে তাই মানতে পারে না, তার ইমান থাকবে না, সংশয়বাদ হিসেবে ইমান। কথা বলতে কোন রকমের প্রশ্ন আপত্তি ছাড়াই আমাকে মানতে হবে, তাই না? সমান অধিকার এই স্লোগানটা একটা ধোকার স্লোগান। আপনি দেখেন, খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাতা পান রাষ্ট্র থেকে, তার অধীনস্থ যারা তারা কি একই ভাতা পান? হেডমাস্টার স্কুলের তিনি যেই বেতন পান, ক্যারারি একই বেতন পান। পুলিশের ওসি সাহেব যেই বেতন পান, এসআই একই বেতন পায়। রিক্সা ভাড়া আর প্লেন ভাড়া কি এক? দুনিয়ার কোন জায়গায় সমান অধিকার চলে? এটা একটা ধোকা। সমান অধিকার বলতে কিচ্ছু নাই। ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার। কি অধিকার? যে যেটা পাবে ন্যায্য তাকে ওইটাই দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। বলে হুজুর এই জায়গায় ইনসাফ কই হইল? কোন জায়গায়? কই যে সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, এটা কেমন ইনসাফ? হ্যাঁ, এটাকে বুঝতে হবে। আমি ওয়াশ করতে বসছি, আপনাদের দিল আর দিমাগের মধ্যেও যদি প্রশ্ন থাকে তা আপনারও ওয়াশ হবে ইনশাআল্লাহ তাআলা। ধরেন আমাদের উস্তাদজি মাদ্রাসার বাজার করাবে, তো একটা লিস্ট করছেন। লিস্ট করে যিনি ম্যানেজার বাজার করেন, যিনি তার কাছে দিছে, হুজুর এই বাজারটা নিয়ে আসেন। তো লিস্ট দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো কত টাকা লাগবে? তো হুজুর একটা হিসাব দিয়ে আনুমানিক বলে, হুজুর আনুমানিক ৫,০০০ টাকা লাগবে। বলেন কত? তো হুজুর ৫,০০০ টাকা বাইর করে দিছে। বলেন তো ৫,০০০ টাকা কেন দিছে? বাজার করতে। বলেন না সবাই? আরে ওয়াশ হইতেছে তো, কথা বলেন। ৫,০০০ কেন দিছে? আবার বলেন কেন দিছে? বাজার করতে। হুজুরের ছোট্ট ছেলে একটা আছে, ও আব্বু আমি একটু বাজারে যাও। ভালো কথা, বাজারে যাবে, যাও। হুজুর আর একটু লেগে যান, দেখে দেখে রেখে। তো যাওয়ার সময় একটু মোড়ায়, কি জানি বলতে চায়। তো নিজের ছেলে সম্পর্কে তো হুজুর ভালোই জানে, কারণ সন্তানের স্বভাব আর চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন বাবা মা, তাই না? কথা বলেন না? তো যেই দেখছে মোড়ামুড়ি করে, হুজুর বুঝছে না ও কি বলতে চায়। তো পকেটের থেকে ১০০ টাকা বাইর করে কয়, ধর ধর তুই মজা খাইস। কত দিছে? কি জন্যে? মজা খাইতে। মজা বুঝেন না? মজা খাইতে। বলেন ১০০ টাকা কি জন্যে দিছেন? ওরে ৫,০০০ দিছেন, কি জন্যে? কথা বলেন। ৫,০০০ যে পাইছে কি জন্যে? ১০০ পাইছে কি জন্যে? বাজারের দায়িত্ব তো নাই।
যেই না 100 টাকা দিছে জোরে মোড়া মারছে, না নেব না। আরে কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আমার 100 টাকা দিছ, কত দেব? তো 5000 লাগে। কত? কি জন্য 5000? কবরে দিছ 5000। আরে অত বাজারে যাবে, আমিও তো যাবো, সমান অধিকার। কি আশ্চর্য কথাবার্তা। ওরে 5000 দিছে কি জন্যে? কথা বলে না। ওরে 100 দিছে কি জন্যে? এখন এই 100ওয়ালা যদি বাজার এই মজা খাওয়ানোওয়ালা যদি কয় আমাদের 5000 দিতে হবে, বলেন তো এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? বলেন বলেন, চিল্লায় বলেন, যৌক্তিক না অযৌক্তিক? এইবার বুঝেন ইসলামের সম্পদ বন্টনের যে নীতি আল্লাহ আমাকে দিয়েছেন, দেখেন ইনসাফ হয়েছে কিনা। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, বলেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা, বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, কয়টা? দায়িত্ব দিয়েছেন 0, বলেন আমার সাথে, দায়িত্ব 0। ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। বলে কেমনি হুজুর? দেখেন আপনি, ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার, 1 নম্বর দায়িত্ব। ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর, 2 নম্বর দায়িত্ব। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, 3 নম্বর দায়িত্ব। ও ছেলে তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ দিছে কয়টা? আবার বলেন, খুব ভালো করে বুঝেন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0, বলেন দায়িত্ব কেমনি 0? ও মেয়ে তুমি যদি না হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের 1। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? 0, বলেন দায়িত্ব কয়টা? ভাগ দিছে কয়টা? দায়িত্ব নাই তো ভাগ দিছে কেন? মজা খাইতে। কি জন্যে? বলেন কি জন্যে? আর ছেলেরা যে ভাগ দিছে 2টা, কি জন্যে? বাজার করতে। আরে বলেন না কি জন্যে? ওই আগের উদাহরণ মাথায় আনে, এরে দিছে 2 ভাগ কি জন্যে? এরে দিছে 1 ভাগ কি জন্যে? এখন এই মজা খাওয়া পার্টি যদি বলে সমান অধিকার আমারও 2 ভাগ দিতে হবে, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি আমাকে আপনাকে শয়তানরা গিলাইতে চায় একটা চটকদার স্লোগান লাগাইয়া দিয়া। সেই স্লোগানের নাম হচ্ছে কি 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 বলেন বলেন? সমান অধিকার। আল্লাহ বলেন ওর এই অপকৌশল আমি তোরে আগেই জানাইয়া রাখছি। ওয়াকাইয়াবনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে চটকদার চমৎকার স্লোগান লাগাইয়া বাজারজাত করা, এটা শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া। কথা বুঝে আসছে?